আজকে আমি স্পেশাল একটা রান্না করব। তো কি রান্না করব এটা একটু পরে দেখাবো। তো আমি আগে কিছু মশলা নিলাম। এখানে 1 চামচ হচ্ছে আমি জিরা নিলাম, আর হচ্ছে 6টা এলাচ নিলাম, 1.5টা হচ্ছে তেজপাতা, আর 5টা হচ্ছে লং, আর একটুকু হচ্ছে দারচিনি। তো এগুলোকে আমি এখন গুঁড়া করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে রসুন নিয়ে নিলাম 7-8 কোয়া, আর হচ্ছে 5-6টা হচ্ছে দেশি পেঁয়াজ নিয়ে নিলাম, আর হচ্ছে এক টুকরা আদা নিয়ে নিলাম। আমি এগুলাকে হচ্ছে একত্রে পেস্ট করব। তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো হচ্ছে আমি গুঁড়া করছি, আর এদিকে আছে হচ্ছে পায়া, আর এই তো পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন এগুলোকে পেস্ট করলাম, আর এই যে পায়া এগুলোকে হচ্ছে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক ভালো করে দিতে হবে। তো চলে যাওয়া যাক রান্নাতে। বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা। এইগুলোকে হচ্ছে আমি একদম পেস্ট করি নাই, দেখতে পাচ্ছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, আপলোড ভিডিও ডেইলি অন ইউটিউব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি রান্না করবো হচ্ছে খাসির পায়া। জানি আপনারা সবাই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ ওয়েতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বক বক করতে করতে এগুলো হচ্ছে আমি কষায় নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। আর এগুলোকে একদম পেস্ট করবেন না, একটু আর করে রাখবেন, এতে করে আর ভালো একটা ঘ্রাণ পাওয়া যায়। তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন মশলা দেওয়ার পালা। আমি যে মশলাগুলো হচ্ছে গুঁড়া করছিলাম এখন এগুলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণ প্রথমে একটু কম করে দিব, যদি লাগে তাহলে আবার দিব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ। আমি হলাম মরিচ খাওয়া বাটি, আর একটু করে দিই। 2 চামচ মরিচ দিয়ে দিলাম। আর এই যে হলুদ 1 চামচের সাথে একটু কম। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে দিই, নাড়া পড়ে যাবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটু বেশি করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি পায়াগুলা দিয়ে দিব। পায়াগুলা দিয়ে চুলার রাস্তা একদম ছোট করে দিয়ে হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিই। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। একটু দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অফ ক্যামেরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি এখনো কোনো পানি টানি কিছু দিই নাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আরো ভালো করে কষাতে হবে। বন্ধুরা, যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাকে একটু লাইক করে দিবেন। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এটা করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো, আই মিন কাট্টা বাইগন।
তো টমেটোর থেকে তো পানি বের হবে, আমি এখনও কোনো পানি দেব না, আরও কিছুক্ষণ কষাবো। এই যে টমেটোর থেকে পানি বের হয়ে এগুলো দেখবেন আমি সুন্দর করে কষাবো। ঢাকনাটা আবার দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে, মেয়ে মানুষের হাত, আমরা রান্না করতে করতে আমাদের হাতগুলো না কেমন জানি হয়ে গেছে, আর লুচনি দেওয়ার প্রয়োজন নেই, বুঝছেন? এই হলো অবস্থা। এই যে টমেটোগুলো দেখেন একদম গলে গেছে, যে দেখেন এখান থেকে কিন্তু এই যে টমেটো থেকে যে পানি বের হয় না, এখান থেকে কিন্তু কি একটু পানি বের হয়ে এগুলো আরও সুন্দর করে কষানো হচ্ছে। বিশ্বাস করে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। তো আমি হচ্ছে এখন নাড়াচাড়া করে দিলাম আর কি, এখানে চলবে। আমি এখানে হচ্ছে এখন ঝোল দিচ্ছি, তো একটু পানি দিচ্ছি, আর আমি এখানে একটু ঝোল রাখবো। দেখি তো আর একটু অনেকক্ষণ সিদ্ধ হবে। তো এখানে হচ্ছে আরও পানি দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিব, চুলাটা বড় করে দেব। তো আমি 12 মিনিট পর হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো আর একটু শুকাইতে হবে, তো আমি আরো কিছুক্ষণ চুলে রাখবো। নাড়াচাড়া করে দিলাম। লবণটা কম হয়েছিল, তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একদম লবণ কম দিয়েছিলাম। ঢাকনাটা তো আমি হচ্ছে 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চুলার আঁচটা আমি ছোট করে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে হচ্ছে হয়। এই তো ফাইনালি হয়ে গেল, আমি এখন নামাই ফেলবো। জানি না কেমন হলো, নামিয়ে বুঝতে পারবো, তবে ভালো একটা ঘ্রাণ পাচ্ছি। তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল। আমি এখন একটা পাটিতে নিব। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।